গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার নানা ভাইয়ের জন্য মেজবানির আয়োজন করা হবে। তো ফাইনালি আজকে সেই দিন, আজকের দিনটিতেই মেজবানির আয়োজন করা হয়েছে। আর সকাল থেকে সবাই সবার মতো কাজ শুরু করে দিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি সোনিয়া আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। তো খুব সকাল সকাল সবাই মিলে কাজকর্ম শুরু করে দিয়েছি, যেহেতু আজকে মেজবানের আয়োজন করা হয়েছে এবং গ্রামবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারপর এখানে আমাদের যে স্থায়ী যে মসজিদ আছে সেখানকার হুজুর এবং মাদ্রাসার ছাত্রদেরকেও ইনভাইট করা হয়েছে, যে তারা যেন দুপুরে সেখানে খাওয়া দাওয়া করে এবং একটু দোয়ার আয়োজন করে যায়। এইদিকে আমার মা আমার এক পরিচিত ভাইয়াকে নিয়ে মাংসটা ভালো মতো ক্লিন করে নিচ্ছে। সবাই সবার মতো কাজ করছি। সকাল সকাল উঠেই সবাই যা কিছু কোটা বাছা করার ছিল সব কিছু করে নিয়েছি। এখন জাস্ট রান্নাটা চুলায় বসিয়ে দিলেই হবে। প্রতি বছর আসলে মূলত এই দিনটির উদ্দেশ্যেই আমাদের আসা। রোজ রোজ আসলে আসা হয় না গ্রামের বাড়িতে, শুধুমাত্র এই ডিসেম্বর মাসেই আমরা বছরে শুধু এই একটা বারেই আসি, এসে এখানে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করি। এদিকে মাসকলাইয়ের ডাল রান্না হবে। আমার ভাই সুন্দর মতো একটু পানি দিয়ে ডালটা গুলিয়ে নিচ্ছে। সবসময় আমার নানু ভাইয়ের এই মেজবানের আয়োজনে মাসকলাইয়ের ডাল রান্না করা হয়, গরুর মাংস রান্না করা হয়, আর সাথে থাকে ভাত। আর অনেক সময় সবজিও রান্না করা হয়, কিন্তু এবার যদিও সবজি রান্না করা হচ্ছে না, এবার গরুর মাংস এবং মাসকলাইয়ের ডাল রান্না হচ্ছে। তো এইদিকে আমার আম্মু এবং আমার খালাতো ভাই দুজন মিলেই রান্নাটা করছে। মূলত এই রান্নাগুলো আমার মা করে থাকে, এবার ভাইয়া একটু আম্মুর সাথে হেল্প করছিল। একদিকে রান্নাবান্না হচ্ছে আর অপর পাশে এখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল। সারাটা দিন খুব সুন্দরভাবেই কেটেছে, আবহাওয়াটাও বেশ সুন্দর। এবার গ্রামের বাড়িতে এসেছি, কিন্তু ভেবেছিলাম প্রচণ্ড শীত থাকবে, কিন্তু যেমনটা ভেবেছি তেমনটা না। গ্রামে খুব হালকা ঠান্ডা ছিল, মানে খুব একটা হেসেল পোহাতে হয়নি আসলে। বাচ্চা কাচ্চা নিয়ে ভেবেছিলাম যে অনেক শীতের মধ্যে হয়তো বা একটু ঝামেলায় পড়ে যাব, কিন্তু ওরকম কোনো পরিস্থিতি হয়নি। এদিকে মাংসটা রান্না হচ্ছে, আম্মু ভাইয়াকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কি লাগবে বা কি প্রয়োজন সেটা। তো এভাবে করে রান্নাটা শেষ করছে, আর অপর পাশে ভাতও রান্না হচ্ছে। এই তো মাংসর কালারটা দেখেন, মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর সেদিন মাংসটা খেতে এত মজার হয়েছিল। আসলে মেজবানের খাবারগুলোই মনে হয় অন্যরকম সুস্বাদু হয়ে থাকে, যেটা আমার কাছে মনে হয়। কারণ যতবার নানা ভাইয়ের এই মেজবানের আয়োজনে রান্না হয় ততবারই খেতে ভীষণ ভালো লাগে। আর এইদিকে এই তো প্যান্ডেল টাঙিয়ে নিচ্ছে, কারণ একটু পরেই সবাই চলে আসবে। একদিকে রান্না হচ্ছে আর অপর পাশে আমার বাবা এবং আমার খালাতো ভাই দুজন মিলে এখানে কাজগুলো সেরে নিচ্ছে। আর এদিকে আমাদের বোনেদের আড্ডা চলছে। যখনই একসাথে হই এমনভাবেই আমরা গল্প করি, হাসি ঠাট্টা করি, ভীষণ ভালো লাগে। সবসময় যদিও এভাবে একসাথে হওয়া হয় না, তারপরেও যখনই আমরা এরকম একসাথে হই আমরা ভীষণ আনন্দ করি, ভালো লাগে, খুব গল্পগুজব হয় অনেক বেশি। তো যাই হোক, এভাবে করেই সারাটা দিন আসলে কেটে গেল, রান্না বান্না এবং সব কিছু মিলিয়ে। এইদিকে আমার নানু ভাইয়ের যে কবরটা আছে সেখানে বেশ কিছু ঘাস জন্মে গিয়েছিল। আমার ভাই সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে, কারণ গাছগুলো একদম বড় বড় হয়ে গিয়েছে। প্রতিবার গ্রামের বাড়িতে আসার পরে নানু ভাইয়ের এই কবরটা এভাবে করেই পরিষ্কার করা হয়। টাইলসগুলো দেখা গেছে অনেক সময় ময়লা পড়ে থাকে, এগুলো পরিষ্কার করা হয়। তো কথা বলতে বলতে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখেন মাংসের কালারটাই দেখতে কতটা লোভনীয় লাগছে। রান্নাবান্না শেষ, কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে, মেহমান এবং যাদেরকে ইনভাইট করা হয়েছে গ্রামবাসী সবাইকে আসলে খাবারটা দেওয়া হবে। তো কথা বলতে বলতে সবাই কিন্তু চলেও এসেছে, এখানে হুজুররা চলে এসেছে এবং তারা এখানে এসে দোয়া পড়ছে। তো চলুন শুনে আসি তারা কি করছে। হুজুরদের দোয়ার পরে এখানে এখন সবাইকে খাবার দেওয়া হবে। এখানে আমার মা সবাইকে নিজ হাতে খাবারগুলো খাওয়ানোর জন্য সব কিছু গোছগাছ করে নিচ্ছে, সাথে আমার খালাতো দুই ভাই দুজন মিলে খাবারটা সার্ভ করছে। আজকে এক ভাই রান্নায় সাহায্য করেছে, আরেক ভাই খাবার সার্ভ করাতে সাহায্য করছে। আসলে সবাইভাবে মিলেমিশে কাজ করলেন যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়। আর এবার আমার এই খালাতো ভাই আম্মুর সাথে থাকাতে আমার মায়েরও অনেক সুবিধা হয়েছে, কারণ সবসময় কম বেশি একাই সব কিছু অ্যারেঞ্জ করে, একটু কষ্টই হয়ে যায়। সাথে সবাই থাকে, তারপরেও আসলে কিছু দায়িত্ব কিন্তু খুব বড় দায়িত্ব, যেটা একা সামলানো একটু টাফ হয়ে যায়। তো এখানে সবাইকে খাবারগুলো সার্ভ করা হচ্ছে। সবার যখন খাওয়া হয়ে যাবে তারপরে আমরা সবাই সবার শেষেই খাবো। তো সব মেহমানকে সুন্দর মতো খাবারগুলো দেওয়া হয়েছে। এরপর আমাদের পরিবারের যারা আছে একদম লাস্টে সবাই টেবিলে বসেছে খাওয়া দাওয়া করার জন্য। মেহমানদেরকে ইচ্ছা করেই ভিডিও করিনি, কারণ বিষয়টা একটু কেমন যেন লাগছিল আমার কাছে।
আর এখানে যখন আমাদের ফ্যামিলি মেম্বাররা বসেছে তখন আবার একটু ভিডিওটা চালু করেছি। সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, ভালো লাগছে খুব। আর খাবারটাও আলহামদুলিল্লাহ সেদিন অনেক ভালো লেগেছে। মাসকলাইয়ের ডালটাও মজা হয়েছিল, আর মাংসটা তো না হয় নাই বললাম, খুবই স্বাদ হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। যারা দেখছেন, যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, তাহলে আসলে ভিডিও করতে উৎসাহিত লাগে। যদি লাইক কমেন্ট করেন আপনারা তাহলে আমরা খুব উৎসাহিত হই, ভালো লাগে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।